আসসালামু আলাইকুম। বাড়িখালী ইউনিয়ন চকের রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে একটা সীসা ফ্যাক্টরি হয়েছে। এই সীসা ফ্যাক্টরির যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে আমরা এখান দিয়ে চলাচল করতে পারি না, আমাদের অনেক সমস্যা হইতেছে। আর যারা এখান দিয়ে যাচ্ছে তাদের অনেক সমস্যা হইতেছে। এটা আপনারা বিবেচনা করে দেখেন যে এখানে কি কারখানা একটা তৈরি করছে। ভাই আমি আর কথা বলতে পারতাছি না, আমার কাজটা আমার দুম বন্ধ হয়ে যাইতেছে। আমার সহকারী আছে, আমার এই সহকারীর কাছে আপনারা বাকিটা আপনারা শুনেন। মানে এখানে আর বেশিক্ষণ থাকতে পারতাছি না ভাই, আমি আজকের জন্য ভাই সরি ভাই। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। তো আমার যে সিনিয়র সাংবাদিক ছিল সে দেখছেনি তো এই কলকারখানা ধোয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে যে কলকারখানাটা আছে সেটা হলো অবৈধ কলকারখানা। আর এটা প্রায় বারৈখালী টু মদনখালী যাওয়ার রাস্তায় মাঝখানে একবারে ফ্যাক্টরিটা, আমাদের বিলের মাঝখানে। এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ এটা আমাদের বলে যান প্লিজ। তো দর্শক মন্ডলী, আমরা আছি এখন ফ্যাক্টরির মাঝখানে। তো আমার পিছে দেখতে পাচ্ছেন কিছু যুব সমাজ পোলাপান, আমি তাদের জিজ্ঞাসা করতেছি, এই ভাইয়ারা একটু দাঁড়ান, বলেন তো আপনার নাম কি ভাইয়া? আমার নাম রিফাত। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এই যে এখানে। আপনার নাম? জিসান। আপনার বাসা এখানে? এখানেই। আপনার নামও? আপনার বাসা এখানে? তো আপনাদের এলাকায় যে একটা ফ্যাক্টরি হয়েছে, একটা পারমিশন ছাড়া একটা ফ্যাক্টরি, এটার যে ধোঁয়াগুলো আছে, যে চক বেগ মানে রাস্তাঘাট সব জায়গায় যেতেছে, মানে এগুলাতে আপনার কেমন ক্ষতিগ্রস্ত হইতেছেন? এই তো এটা মাইক বলেন। যাই হোক ভাই, আমার নাম ভাত খেবার বলে গন্ধ ভাই, ফ্যাক্টরির কারণে। ইয়েস। আর আপনি ভাই? ভাই আমার অনেক সমস্যা হইতাছে, শ্বাসকষ্ট অনেক সমস্যা হইতাছে, আমি এখানে আর থাকতে চাই না ভাই। ভাই চোখে একটু কম দেখি তো ভাই, তোমার কারণে ভাই বুঝছেন, চোখের জুতি হারালাইছি ভাই। ভাই বাইতে থেকে বাইরে হলে মনে করেন যে ভাই কি একটা অবস্থা, বুঝছেন না ভাই, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট আছে ভাই, কব জমি আছে ভাই বিক্রি। তো দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেনই এই এলাকার যুব সমাজের অবস্থা। অন্য এলাকায় নেশার কারণে যুব সমাজ নষ্ট হয়, আর আমাদের এলাকায় এই ফ্যাক্টরি ধোয়ার কারণে যুব সমাজ মরে যাইতেছে, তাদের ভিতরে সব পয়সা গেছে। তো দর্শক মন্ডলী, চলুন আমরা ফ্যাক্টরির ভিতর ঢুকে দেখে আসি ফ্যাক্টরির ভিতরে কি থেকে কি তৈরি হচ্ছে, কেন এই কালা ধোঁয়া আমাদের বিষাক্ত এই গাছ প্রকৃতি এগুলো নষ্ট করছে। চলুন। তো দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই কলকারখানার ভিতরে এই যে বস্তাগুলো আছে, এগুলার ভিতরে তাদের কাঁচামাল। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কের ক্যান এবং সেন্টের বোতল রয়েছে, এবং এখানে এগুলোকে আগুনের মাধ্যমে তাপ দিয়ে গালানো হচ্ছে। তো এখানে এগুলোকে গালিয়ে সিলভারের পাটা তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সিলভারের নানান পদের জিনিস তৈরি করা হবে। তো দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেনই ফ্যাক্টরির ভিতরের অবস্থা। এখন আমার পিছে যে কড়ি গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রেজা ছাড়াই নাইরা হয়ে গেছে গা। আর এই যে রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কড়ি গাছের ধুমাগুলায় যে পাতাগুলো পড়ছে পুরো পচে গেছে দেখেন। আর খালি এটুকুই, যেখানে মানে ফ্যাক্টরি ধুমার টুকা আসে সেখানেই আপনার এই যে কড়ি গাছের পাতাগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। গাছ মাছ যত মাছ আছে পুকুরে সব মইরা ভাই উঠছে। মানে অন্য জায়গায় পুরো সবুজ শ্যামলি, কিন্তু আমাদের ফ্যাক্টরির আশেপাশে যেগুলো গাছ গোছ আছে সব শেষ নাই রে এই কলকারখানা ধুমায়। তো দর্শক মন্ডলী, আমার পিছে যে দেখতেছেন ফ্যাক্টরিটা, ওটার মাধ্যমে যে ধুমাগুলা বের হইতেছে ঠিক বাতাসের মাধ্যমে মদনখালী আর চুরাইনের দিক পৌঁছাচ্ছে। আবার আরো বিল থেকে বাতাস যদি আসে তো সেটা খারাপ দিক পৌঁছাচ্ছে। আপনাদের দেখাই আমি, ওই যে দেখতে পাচ্ছেন কালো ধুমাগুলা আসতেছে, সব নষ্ট করে দিচ্ছে। এই ফসল জমি যা আছে সব নষ্ট করে দিচ্ছি। এই ফ্যাক্টরিতে আমার ইমিডিয়েটলি কোন একটা ব্যবস্থা নিতে হবে আমাদের সবার একজোট হয়ে। তো দর্শক বিন্দু, আমার পিছে যে ফসলের জমিটা দেখতে পাচ্ছেন সেটা বারৈখালীর মানুষ ও খারার মানুষ মিলে তারা চাষাবাদ করে খায়। এই প্রায় আর কিছু মাস পরে যে শীতকাল আসবে, এখানে প্রায় অনেক পদের ফসল বুনবে, পরে এগুলা মানে হবেই না। এখন এখানে যে ঘাসগুলো হয়েছে এগুলো মানে গুরুত্ব খেতে চায় না। তো দর্শক মন্ডলী, আমার হাতে যে পাতাগুলো দেখছেন কাঁচা পাতা গাছ থেকে ঝরে পড়েছে, আর আমার পিছে যে কড়ি গাছগুলো আছে সেগুলো দেখছেন তো ঝরে পড়েছে কিভাবে। তাদের যদি জীবন থাকতো বা তাদের মুখের ভাষা থাকতো, তারা মানুষের কাছে একটা কথাই বলতো যে মানুষ আমাদের বাঁচান, এই ফ্যাক্টরি উঠান। তো দর্শক বিন্দুরা, আপনারা তো দেখলেনই অনেক কিছু আপনাদের মাঝে আমরা ভিডিও দ্বারা তুলে ধরলাম। তো আসুন আমরা সবাই মিলে এক হই, পরিবেশ বাঁচাই। এরকম নিউজ পেতে যুক্ত থাকুন পুংটা টিভির সাথে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখেছেন। ভিডিওটা আমরা ফানি ভাবে তৈরি করেছি, কিন্তু এটা ফানি ভাবে দেখলে চলবে না। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।